আমার যাওয়া দরকার। আমার যাওয়া দরকার ছিল। আমার ইংরেজি শেখা দরকার। আমার ইংরেজি শেখা দরকার ছিল। আমার খাওয়া দরকার দরকার। আমার খাওয়া দরকার ছিল। Hello everyone, welcome back to my another video. This is Araf before you once again. So এই যে আমি বাক্যগুলা বললাম, এইগুলাকে আপনি কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন? সো এই বাক্যগুলোকে আপনার ইংরেজিতে ট্রান্সলেট করতে হইলে আপনাকে দুইটা রুল ব্যবহার করতে হবে। সো কোনো কিছু করা দরকার, এই অর্থে আপনাকে ব্যবহার করতে হবে নিড টু প্লাস ভার্ব ওয়ান। আর কোনো কিছু করা দরকার ছিল, সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে নিডেড টু প্লাস ভার্ব ওয়ান। সো মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। সো দেশ এবং বিদেশ, যে কোনো দেশ থেকে যারা হচ্ছে 1-to-1 স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন, তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিছি। সো এই নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট করলে আপনি ডিটেলস পেয়ে যাবেন। অলরাইট। সো কোনো কিছু দরকার, করা দরকার, তাহলে হচ্ছে নিড টু, আর দরকার ছিল অর্থ হচ্ছে নিডেড টু প্লাস ভার্ব ওয়ান সিম্পলি। সো যদি আমি এক্সাম্পল গুলো দিই, আশা করি বুঝতে পারবেন। সো আমার যাওয়া দরকার, আই নিড টু গো। অন দ্য আদার হ্যান্ড, আমার যাওয়া দরকার ছিল, তার মানে অতীতকাল। সো অতীতকাল হলে আপনাকে ব্যবহার করতে হবে নিডেড টু। সো আমার যাওয়া দরকার ছিল, আই নিডেড টু গো। আমার ইংরেজি শেখা দরকার, আই নিড টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখা দরকার ছিল, আই নিডেড টু লার্ন ইংলিশ। তারপর হচ্ছে আমার খাওয়া দরকার, আই নিড টু ইট। আমার খাওয়া দরকার ছিল, আই নিডেড টু ইট। একদম সিম্পল। জাস্ট এভাবে যদি আপনি শিখেন, আশা করি খুব ইজিলি আপনি স্পোকেন ইংলিশটাকে আয়ত্ত করতে পারবেন।